বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। হিজবুল্লাহ আইটিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন হিসাব বিজ্ঞানের চতুর্থ পর্বে আলোচনা করব 4 নম্বর অঙ্কটি, যেটা হলো 2001 সালে পহেলা ডিসেম্বর তানভীর চৌধুরী নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এখন 2 তারিখে তিনি একটি মেশিন ক্রয় করেন, 3 তারিখে ব্যাংকে হিসাব খোলেন, 4 তারিখে রহিমের নিকট হতে নগদে মাল ক্রয় করেন। তো এখন আমরা জাবেদা দিতে দেব। এখানে যদি আমরা জাবেদা দিতে যাই, এই আমাদের এখানে লিখতে হবে রহিমের তানভীর চৌধুরীর জাবেদা বই। তানভীর চৌধুরীর জাবেদা বই। জাবেদা বই। এখন আমরা যদি ঘরটি এখন এই ঘরটি সঠিকভাবে আঁকা শিখতে হবে। হলো এখন আমরা যদি এখানে আরেকটা এখন আমরা যদি এখানে লিখি তারিখ, লিখি যদি বিবরণ, তারপর যদি লিখি খতিয়ান পৃষ্ঠে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা যদি জাবেদাটা করি, পহেলা জানুয়ারি 2001 সালে, এখানে যদি দিলে 2001 সালের পহেলা ডিসেম্বর, না ডিসেম্বর লিখতে হবে, ডিসেম্বর 1 তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে 20,000 টাকা ডেবিটের ঘরে লিখবো, আর এখানে ক্রেডিটের ঘরে লিখবো 20,000 টাকা। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করব। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করো। এখন যদি ডিসেম্বরের 2 ব্যাংকে হিসাব খুললো, আর ব্যাংকে হিসাব করলে গেছে কি টাকা আইসে, ব্যাংক তো যেখানে সেখানেই আছে, তাহলে ব্যাংক আমার সম্পদ হিসাবে ওইখানে আছে, যে কোনো সময় আমি ব্যাংক থেকে টাকা তুলে ব্যবহার করতে পারবো। এই শর্তে ব্যাংকের মধ্যে সম্পদ, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদে ব্যাংক হিসাব খোলা হবে। নগদ টাকায় ব্যাংকে হিসাব খোলা হলো। কত আসলে আমার টাকা হলো 4,000, এই
4000। এবং 3 তারিখে কি করলেন, রহিমের নিকট হতে নগদ মাল ক্রয় করলেন। তাই ক্রয় হিসাব ডেবিট। আর এখানে ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ মাল কোন পর্যায়ের মালের নাম লেখে নাই, উল্লেখ করে না, তাইলে এখানে বলা যাবে না কোনটি কিনছে, তাহলে এটা ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট, নগদে মাল ক্রয় করা হলো। নগদে মাল ক্রয় করা হলো কত টাকা? 1000 টাকা। এখন আমরা যদি তিনটে সম্পর্কে আলোচনা করি, নগদে মাল ক্রয় করা হলো 1000 টাকার। নগদে মাল ক্রয় করা হলো 1000 টাকার। তাহলে আমরা যদি এখন 1000 টাকা আমার সংক্ষেপে বলি, 20,000 টাকা নগদ নিয়ে 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ ব্যবসা করলেন, তাহলে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা করলো। একটি মেশিন ক্রয় করা হলো। দুই নম্বরে এখানে তো ভুল হয়ে গেছে, যদিও মেশিন কথাটি 2 নম্বরে, কিন্তু আমরা 2 নম্বরে লিখেছি 3 নম্বরটা, আর 3 নম্বরে লিখেছি 4 নম্বরটা। আর আমরা এখন 4 নম্বরে লিখে দিই দেখে আমরা 5 নম্বরে রাখি। তিন নম্বর, আর এটা যদি আমরা 5 নম্বরে রাখি, তাতে একটু ভুলে যাবে, তাতে যদিও সমস্যা না। যাবে দেবই। এখন আমরা 5 নম্বরে রাখা একটি মেশিন ক্রয় করা হলো। 6 নম্বরে হলো চেক মারফত আলীকে প্রদান। আলীকে প্রদান। 7 নম্বরে হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন। ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন। এখন ব্যক্তিগত একটি মেশিন ক্রয় করা হলো 5 তারিখ। তাহলে মেশিন ক্রয় করা হলে কল কবজা হিসাব আর নগদান হিসাব।
কলকবজা হিসাব আর নগদান হিসাব। নগদে এখন মেশিন ক্রয় করা হলো মেশিন ক্রয় করা হলো 4000 টাকা। মেশিন ক্রয় করা হলো 4000 টাকা। 6 নম্বরে হলো 6 নম্বরে হলো চেক মারফত আলীকে প্রদান। এখন আলী আমাদের কাছে পাওনাদার ছিল। এখন আলী পাওনাদার আলী হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। পাওনাদার আলী হিসাব আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব লেখা করা চেক মারফত আলীকে চেক মারফত প্রদান। তাহলে আমার টাকা যে ব্যাংক হিসাব করছিলাম তখন যে টাকা জমা রাখছে সেই টাকা থেকে আমি একটা অংশ আলীকে চেকে দিয়ে দিলাম। চেকে সই করা মানে আমাদের টাকা চলে যাওয়া। তাহলে আমাদের চেক সই করার সাথে সাথেই বুঝতে হবে যে আমার টাকা আর ব্যাংকে থাকবে না, সে নেক বা না নেক সেটা তার ব্যাপার। যদি সে 5 দিন পর নেয় তাহলে আমার ধরতে হবে চেক সই করার সাথে সাথে আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে। আর সাথে সাথে যদি তিনি ব্যাংক থেকে চেক মারফত টাকা উঠিয়ে নেয় তাতে আমাদের জবাবদারি করে দিতে হবে, ব্যাংক ক্রেডিট করে দিতে হবে। তাহলে ব্যাংকে চেকে পাওনাদারকে পরিশোধ। পাওনা চেকে পাওনা পরিশোধ করা। এখন কয় টাকা পরিশোধ করলো? 300 টাকা। 300 টাকা পরিশোধ। হ্যাঁ বল, ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করা হলো। তাই ব্যক্তিগত যখন তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। কারণ পণ্য যেখানে আমরা পণ্য ক্রয় করছিলাম তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট দিয়েছিলাম। এখন পণ্য উত্তোলন করলে প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাবে, তাই পণ্য কমে যাবে। তাহলে ক্রয় হিসাব উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য উত্তোলন করা হলো। পণ্য উত্তোলন করা হলো। এখন পণ্য উত্তোলন করা হলো 200 টাকা। এখন পণ্য উত্তোলন করা হলো 200 টাকা। এখন
এখন 8 নম্বর হলো বেতন প্রদান। নয় নম্বরে হলো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। সুদ মঞ্জুর। হলো। আর 10 নম্বরে হলো ব্যাংক খাতা উত্তোলন করা হলো। ব্যাংক খাতা উত্তোলন করা হলো। এখন আমরা যদি এখানে 8 তারিখে দিই কর্মচারীর বেতন দেওয়া হলো, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন নগদে বেতন দেওয়া হলো, নোট। নগদে বেতন দেওয়া হলো। এখন বেতন দেওয়া হলো কত টাকা? বেতন দেওয়া হলো 400 টাকা। আর ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলো। এখন ব্যাংকে আমরা যখন টাকা রাখি, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংকে আমাকে সুদ দিবে অ্যাকাউন্টে। আর ব্যাংকে সুদ দিলে সেটা হাতে দেওয়ার কোনো সময় সেটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে সুদটা জমা দিয়ে দেয়। তাহলে ব্যাংক যখন সুদ মঞ্জুর করছে অবশ্যই সুদ পাবো, ওই সুদটা পাবো আমার অ্যাকাউন্টে। তাহলে অ্যাকাউন্টে টাকা বাড়া মানে ব্যাংক বাড়া, আর ব্যাংক থেকে উত্তোলন মানে ব্যাংক কমে যাওয়া। এখানে সুদ মঞ্জুর করছে ব্যাংক হিসাব ডেবিট, আর কি হিসাবে সুদ মঞ্জুর করছে? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এখানে ব্যাংকে টাকা বাড়ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর কি হিসাবে বাড়ছে? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে এখানে হলো 8 নম্বর। আর 9 নম্বরে হলো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ প্রদান করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো। আর কত টাকা মঞ্জুর করলো? সুদ মঞ্জুর করলো 100 টাকা। এখন ব্যাংক হতে উত্তোলন করা হলো, তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এটা ব্যাংকের, এটা হলো অফিসের প্রয়োজন উত্তোলন করা হলো। এটা হয়তো আমরা এখানে যদি অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো, তাহলে আমরা নোটে দিয়ে দেবো অফিসের জন্য উত্তোলন করা হলো। তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 10 নম্বরে অফিসের জন্য উত্তোলন করা হলো। এখন আমরা যদি দেখি অফিসের জন্য উত্তোলন করা হলো, এখন আমরা অঙ্কটা একেবারে সোজা
আর জাবেদা গুণা একেবারে সোজা, এবং আমি নোটে যে গুণা দিয়ে দিছি ওগুনা পড়লে আর জাবেদা ওই বই দেখতে হবে না। নোটের মাধ্যমে যদি আমরা দেখি অফিসের জন্য উত্তোলন করা হলো নগদান হিসাব আর ব্যাংক হিসাব, ব্যক্তিগতের জন্য যদি উত্তোলন করা হয় তাহলে তো উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু এখন হচ্ছে ব্যবসার জন্য, তাহলে নগদান হিসাব ডেবিট আর ওই ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ভিডিওর শেষে সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যারা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।